গরুর মাথায় গজিয়েছে 7টা শিং। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গরু মানে তো সবার মনে ভেসে ওঠে দুশিংয়ের চেনা চেহারা। কিন্তু এবার সেই পরিচিত দৃশ্যটাই যেন পাল্টে গেল। এমন অপরিচিত দৃশ্য দেখতে গ্রামের ছোট বড় সবাই ছুটে আসছে, কেউ বিশ্বাসই করতে পারছে না। শুনে অবিশ্বাস্য হলেও বাস্তবেই এমন ঘটনা ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুসুনা ইউনিয়নের বহরমপুর গ্রামে। আমি জীবনে অনেক গরু দেখেছি, কিন্তু এই যে 7-8 শিং এই গরু কোনোদিন দেখিনি। এই গরু স্বাভাবিক গরুর মতোই ওই রকমই খাওয়া দাওয়া করে। জীবনে মার পেটের তো পড়িয়ে দেখিনি, তাই দেখলাম, তাই দেখতে আসছি। ভালো লাগছে। এখন দুনিয়ায় যা দেখতে দিয়ে দেখে গেলাম। এটা তো একদমই ভিন্ন রকম একটা গরু। আমার জীবনে কখনো এই ধরনের গরু দেখা হয় নাই। এই প্রথমে এখানেই দেখছি, এই বহরমপুরে দেখছি। গরুটির মালিক মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে গরু লালন পালন করেছেন, তবে এমন অভিজ্ঞতা এবারে প্রথম। গরুটির জন্ম প্রায় 3 বছর আগে। জন্মের সময় সবই ঠিক ছিল, সবই ছিল স্বাভাবিক, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে গজাতে শুরু করে এই অতিরিক্ত শিং। এই গরুটা হচ্ছে আমার ঘরের গরু। আমার একটা মানে গাই গরু ছিল, সেই গাই গরুর থেকে মনে করেন যে বাছুরটা হয়। বাছুরটা হওয়ার পরে প্রথম দিকে তো বোঝা যায়নি যে এটা হচ্ছে কয় শিং হবে, কিন্তু যখন প্রথমে 2টা শিং ওঠে, তারপরে দেখা যাচ্ছে 4টে ওঠে, তারপরে আবার আস্তে আস্তে আর 3টে ওঠে, মোট 7টা শিং হয়ে যায়। গরুটির খাওয়া দাওয়া চলাফেরা সবই অন্য গরুর মতোই স্বাভাবিক। পছন্দের খড় আর ভুসি খেয়ে দিব্যি সময় কাটায় সে। শুধু মাথার শিঙে তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তবে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের মতে এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এটি জেনেটিক্যাল ত্রুটির ফলাফল। জনাব মোশাররফ হোসেনের যে গরুটা 7 শিংওয়ালা, আমরা সেই গরুটা সম্পর্কে অবগত আছি। তিনি আমাদের অফিস থেকে একটা প্রদর্শনীতে একটা সার্টিফিকেটও তারা পেয়েছিল পুরস্কার হিসেবে। আমরা অফিস থেকে যে ধরনের দেখাশোনা করা দরকার আমরা সেই গরুটা দেখাশোনা করি। তবে বিষয়টা হলো এখানে জন্মগত যে জেনেটিক্যাল যে বিষয়টা থাকে, সেই জন্যই এই শিংটা হয়েছে আর কি। জেনেটিক্যাল অনেক সময় যেরকম হয়, আমাদেরও অনেকে অঙ্গ বেশি হয় আর কি, বিষয়টা হলো সেরকম আর কি। এটা যদি জবাই করা হয় বা এটা যদি কেউ মাংস খায়, তাহলে এটা স্বাস্থ্যগত কোনো ঝুঁকি এখানে থাকবে না আর কি। বিরল গরুকে নিয়ে কৌতূহলের শেষ নেই মানুষের। অনেকে বলছেন ঠিকমতো পরিচর্যা করলে ভবিষ্যতে গরুটি চড়া মূল্য পাবেন মালিক। তবে মোশাররফ হোসেনের মন আপাতত বিক্রির দিকে নয়।